থেকে নিয়ে কেউ 1 মিনিট দুনিয়াতে বাঁচে, কেউ 10 মিনিট, কেউ 1 দিন, কেউ 1 বছর, আর এরকম করে বাড়তে বাড়তে খুব বেশি থেকে বেশি হলে আপনাদের না হয় 200 বছরই থাকবে। এরপরে আর কেউ থাকতে পারবো না, কাজে এটা চলে যাবারই জায়গা। এইটা বুঝবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিচ্ছেন। আপনারা এর আগে দুনিয়াতে আসবার আগে সবাই মায়ের পেটে ছিলাম, তো মায়ের পেটে ছিলাম 10 মাস অথবা কম বেশি কিছু হবে, তো সেখানে কেউ থাকতে পারি নাই। তো সেখানে আবার আমরা তৈরি হয়েছিলাম, সেখানে তৈরি হয়ে এখন দুনিয়াতে আসছি। দুনিয়াতে কোনো মেডিকেল সায়েন্স আপনাদের 10টা 20টা করে দিতে পারবে? কেন? যে আমার এই শরীরটা তৈরির ফ্যাক্টরি ছিল, জায়গা ছিল মায়ের পেট। তো যেহেতু মায়ের পেটে 10টা করে তৈরি হয়নি, 8টা করে হয়েছে, 4টা 4টা 8টা 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 16টা। তো দুনিয়াতে এসে পৃথিবীতে যত বড় মেডিকেল সায়েন্স থাকুক না কেন, কেউ একটা আঙ্গুলও তৈরি করে দিতে পারবে না। তো তৈরি হবার জায়গা হলো মায়ের পেটে। তো ঠিক এরকম আমরা যে দুনিয়ার পেটে আসি, এরপরে আবার আমরা ট্রান্সফার হয়ে যাব। এর পরের পেটে আমরা এই জায়গাটাকে আমরা বলে থাকি কবর। এর পরের পেটের জায়গা কবর। কবর মানে মাটির গর্ত না, কবর হলো অন্তর্বর্তীকালীন একটা সময়, অর্থাৎ দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেল, আবার হাসরের ময়দানে উঠে যে আমাদের হিসাব কিতাব দিতে হবে, এই মধ্যবর্তী সময়টাকে কবর বলে। মাটির গর্তকে কবর বলে না, কারণ যে বিমান ক্র্যাশ হয়ে মারা গেছে ও তো ছাই হয়ে গেছে, ওর কাফন দাফনও হয় নাই, ওর কবর কোথায় পারবেন বলতে আপনারা? একজন ব্যক্তি পানিতে ডুবে মারা গেল এবং তাকে হাঙ্গরে খেয়ে ফেললো, অথবা কোনো পানির জীবী তাকে খেয়ে ফেলেছে, তার 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 জানাজাও হলো না, তার কাফন দাফনও হলো না, তো এই লোকটার কবর কোথায় হবে? এই তো কবরের আসল কথা হলো অন্তর্বর্তীকালীন সময়, মধ্যবর্তী একটা সময়। তো দ্বিতীয় পেট আমাদের কবর, এইটাই কি শেষ? বলে এর পরের পেট হলো আমাদের হাসরের ময়দান। ওইখানে দাঁড়িয়ে আবার আমাদের যোগ বিয়োগ করা হবে। আপনাদের আজকে 1 বছর হয়ে গেল, এখন তো আপনাদের যিনি চেয়ারম্যান আছেন উনি হালখাতা করবেন, পুরো বছর কি হলো, লেনদেন কি হলো, আমরা সামনে আগালাম না ওই জায়গায় থাকলাম না পিছিয়ে গেলাম, এই জিনিসগুলো দেখতে হবে সামনে আগানোর জন্য। এরপরে আমাদের হিসাব কিতাব হয়ে গেলে আল্লাহ পাক আমাদের জন্য একটা বন্দোবস্ত করে রাখছেন। কি বলেন আপনারা? 2টা জায়গা ঠিক করা আছে, একটা ভালো আর একটা হলো শাস্তির জায়গা। তো এই 2 জায়গায় আমাদের পরিণতি। আবার আমি ফিরে আসি, খুব ভালো হলো যে আপনারা এখানে ইন্ডাস্ট্রিতে আছেন। এই ইন্ডাস্ট্রির সাথে 10, 15, 20, 25, 30 হাজার লোক এই কাজের মধ্যে নিয়োজিত। পাট উৎপাদন থেকে শুরু করে একদম মার্কেটিং করে শেষ পর্যন্ত দেখবেন যে আপনাদের এই ইন্ডাস্ট্রির উপরে 20,000 ফ্যামিলি বা পরিবার চলতেছে। কাজে যেন আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে সুন্দর মতো চালান এবং আমরা এটার দিকে ভালো মনোযোগী হতে পারি। পুরুষ হই, মা বোন হই। আমি এর আগে এক ইন্ডাস্ট্রির দায়িত্বে ছিলাম, রাজশাহী সিল্কের, আপনারা নাম থেকে 3000 গজ সুতা বের হয় ওই পোকার মুখ থেকে, 300 থেকে 3000 মিটার। এবং কটন সুতা আপনাদের এই যে জুট, এটা কত ফুট লম্বা হবে? একটা গাছ বেশি থেকে বেশি কত 10 ফিট হবে। এই মানুষের পরিধানের জন্য তৈরি করে দিচ্ছেন। আমরা আখিরাতে আল্লাহ তাআলা এই পোশাক আমাদের পোশাক হবে, কেমন? তো এই ইন্ডাস্ট্রির দায়িত্বে ছিলাম। তো এখন আপনারা এখানে কতজন নিয়োজিত আছেন, সেই লোকগুলো যদি সবাই 5 মিনিট করে নষ্ট করে দেন, কত দেরি করেছেন? 5 মিনিট। তো 5 মিনিট করে নষ্ট করলে যদি 500 শ্রমিক থাকেন, আমাদের ভাইরা থাকেন 500, তো 5 মিনিট করে যদি নষ্ট হয় তাহলে 500 জনের কত নষ্ট হবে? বাংলাদেশে যখন পদ্মা সেতু তৈরি হয় তখন পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন বন্ধ করলো? 1200 থেকে 1300 শ্রমিক কাজ করে, প্রত্যেকেই 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা লেট করে। বার্ষিক হিসাব করে দেখা গেছে কয়েক কোটি টাকা লস হয়ে গেছে কোম্পানি। না স্যার 10 মিনিট পরে আসে, না স্যার 15 মিনিট পরে আসে। তো উনি তখন হিসাব করলেন আমার 1200 শ্রমিক কাজ করে, প্রতিদিন 30 দিনে কি পরিমাণ লস হলো, বছরে কি পরিমাণ লস হলো। তো দেখা গেল কয়েকশো কোটি টাকা লস হয়ে গেছে। এই জন্য বলতেছে আমাদের প্রজেক্ট ফেল হয়েছে। আমার কাছে 1 মিনিট হতে পারে, কিন্তু এই প্রজেক্টটা স্ট্যান্ড করবে, দাঁড়িয়ে থাকবে না পড়ে যাবে, ওই 1 মিনিটের উপরেই নির্ভর করবে। পরবর্তী বংশধর যারা আসবে তারা আবার আত্মনিয়োগ করবে এখানে। তো এখানে আমাদের একটা সুচারু ব্যবস্থা হবে। তো যাক, আবার কয়েকদিন পরেই আমরা চলে যাব।
কাজে আমাদের যে কামাই রোজগারের যে এখানে 8 ঘন্টার সময় দেয়, এইটাও ইবাদত হিসেবে গণ্য হবে যদি আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকা, সুন্নাত মোতাবেক এগুলো কাজ করে থাকি। 5 ওয়াক্ত নামাজের সবাই ইহতিমাম করব। আল্লাহ এই কাজের মধ্যে বরকত দান করবেন, আমাদের সামনে উন্নতি দান করবেন। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেবেন। মা বোন যারা কাজ করতেছেন ওনারাও মনোযোগী হবে। আসলে আমরা যদি মনে করি যে মনোযোগী হয়ে এ ব্যাপারে সঠিকভাবে হালাল তরিকায় জীবনযাপন করি, তো দেখবেন এই ইন্ডাস্ট্রি একটা না, আর 5 বছর পরে দেখবেন এইটার জায়গায় আরেকটা তৈরি হয়ে গেছে, এরপরে দেখবেন আরো একটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে। জনাব জয় চৌধুরী আজকের আমার অধীনস্থ প্রান্ত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে অশেষ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভালো আছি তো আলহামদুলিল্লাহ। আসলে খুবই গর্বের বিষয় যে আজকে এই প্রতিষ্ঠান, আজকের এই দিনে গত বছর উদ্বোধন হয়, গুটি গুটি পায়ে গিয়ে আজ 1 বছর পরিপূর্ণ হয়েছে। আমরা যারা এখানে আছি কর্মরত, আমাদের আসলে সৌভাগ্য যে এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এবং আমাদের এমডি মহোদয়রা এত মানবিক, এত ভালো। আমার এই অল্প 22-23 বছর চাকরি জীবনে আমি এরকম কর্তৃপক্ষ কোনোদিনও পাই নাই, এত সুন্দর। আমরা যদি সত্যিকার ভাবে এই পরিবারের দায়িত্ব পালন করি, আর অভিভাবক হিসাবে জনাব আলহাজ বাবলুর রহমান এই অন্তিম মুহূর্তেও যে আপনাদের পরিবার হিসাবে আপনাদেরকে সাথে রাখছেন। কিছু সময় শুনলাম যে জুট মিল অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু অন্তিম মুহূর্তেও আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে সাথে নিয়ে এই জুট মিল পরিচালনার জন্য পদক্ষেপ গ্রহণ করছেন। এই চেয়ারম্যান সাহেবকে যদি আমরা অন্তিম মুহূর্তে সকলে সম্মিলিতভাবে তার হাতকে মজবুত করে আঁকড়িয়ে ধরেন, তার ভালোভাবে সঙ্গ দেন, প্রতিটি পদক্ষেপে যদি এগিয়ে যান, অবশ্যই এই জুট মিল সঙ্গে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জুট মিল সংক্রান্ত আলোচনা অন্য মেহমান আছে বলবেন, তবে আমি গুরুত্বপূর্ণ শরীয়তের দৃষ্টিতে 2-1টা কথা বলতে চাই। অনেকে আমরা এখানে মুসলিম আছি, অনেকে অমুসলিম আছি। মুসলমান হিসাবে আমরা সকলে জানি যে আমরা সকলে ঈমানওয়ালা। কি ভাই? ঈমানওয়ালা। আর ঈমানওয়ালার দাম সবচেয়ে বড় আল্লাহ তাআলার দরবারে বেশি। যাদের ঈমান আছে তাদের দ্বারাই অন্যায় হবে না, যাদের ঈমান আছে তাদের দ্বারা চুরি হবে না, যাদের ঈমান আছে তারা সময়ের মূল্যায়ন করবে, যাদের ঈমান আছে তারা হক পথে চলবে, যাদের ঈমান আছে সে একে অপরের প্রতি জুলুম করবে না, যে ঈমান আছে যার, সে কোনো ক্রমে অন্যায় পথকে সমর্থন করবে না, যে ঈমানওয়ালা। আর ঈমানওয়ালার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, লাহুম জান্নাত। আল্লাহ বলেন যারা ঈমানওয়ালা এবং সৎ কাজ করে, সৎ কাজে জড়িত থাকে, আল্লাহ বলেন লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। তাহলে বুঝা গেল জান্নাত কত বড় দামি। যে ঈমানওয়ালা হলে আর আমলে সলে হইলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গ্যারান্টি দিছে, জান্নাতের গ্যারান্টি দিছে যদি ঈমানওয়ালা হয়। শ্রমিক ভাইদেরকে মেহনতের সাথে, উদ্যমের সাথে, সাহসিকতার সাথে, আমানতের সাথে, দিনদারির সাথে, নামাজ ও ঈমানের সাথে এই জুট মিলের যাবতীয় কার্যক্রম আমরা যেন অন্তর থেকে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তো বলতেছিলাম 2-3টা কথাই বলে শেষ করব। একটা হলো শ্রমিকের মর্যাদা, অধিকার আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
তাদের অধিষ্ঠ শ্রমিক এবং মালিক, এবং এই পৃথিবীতে যা কিছু হয়েছে শ্রমিকের মাধ্যমে আসছে। এই যা কিছু সফল দেখতেছেন সব শ্রমিকের মাধ্যমে। শ্রমিকই করছে। আল্লাহ নবীরা শ্রমিক হিসাবে দুনিয়াতে শেষ, প্রথম নবী থেকে শুরু করে শেষ নবী শ্রমিক হিসাবে আসছেন। আর এই সর্বভৌমত্বের মালিক হলো আল্লাহ, আর মানুষ একমাত্র হলো তত্ত্বাবধায়ক, একমাত্র মানুষ তত্ত্বাবধায়ক। আর মালিক এবং শ্রমিক পরস্পরের ভাই ভাই, এবং তাদের শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ এবং বিশ্বস্ত ভরপুর থাকবে। ভাই আমার জয় ভাই একটা কথা বলছেন, আমার ভালো লাগছে। সেটা হইলো বড়কে স্নেহ করলেন না, বড়কে শ্রদ্ধা করলেন না, ছোটকে স্নেহ করলেন না। আল্লাহ নবী বলে সে আমার উম্মত নয়। এখানে যদি আজকে বড় ভাইকে আমার জিএম স্যার বলছেন একটা কথা, যে সিনিয়র অবশ্যই তাকে মান দিতে হবে। আল্লাহ রসুল মান দিয়েছে, তিলকার রসুল ফদ্দল্লাহ বাদমালা বাদ। কোন নবীকে কোন নবীর উপর প্রাধান্য দেওয়া হয়েছে কেন? মর্যাদা সবাই সমান নয়, এখানে সবাই সমান নয়। এই জন্য বড়কে শ্রদ্ধা করবো, ছোটকে স্নেহ করবো। যদি আমরা এই কাজটা করতে পারি তো এই শ্রমিক, এই মেলে, এই জুট মেলে অভাব থাকবে না। এই যে অভাব দেখা দিচ্ছে যে আমরা ছাড়াই হয়ে যাব, আর মালিক হলো আল্লাহ, রিজিক লাইক আল্লাহ। যদি আজকে লেখাপড়া, যদি খাওয়া দাওয়ার, লেখাপড়ার যদি খাওয়া দাওয়ার কি থাকতো যে লেখাপড়া করলে খাওয়া দাওয়া হবে, তাহলে মূর্খরা না খায় মরতো। আল্লাহ করবেন না। দোয়া করেন আমাদের যে চেয়ারম্যান সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, দিনদার মানুষ, চার ভাই যতদিন আছে আল্লাহ তাআলা যেন চার ভাইকে মিলেমিশে এই মেল ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠান সুস্থভাবে পরিচালনা করতে পারে। ভাই বলছেন সংক্ষিপ্ত, মুখতাসার। মুখতাসার মানে খুবই সংক্ষিপ্ত। তো দুই একটা কথা বলবো। আগের বক্তারাও বলে গিয়েছেন যে সুপ্রিয় ঝুট মিল এটা বাবলু ভাইয়ের মিল না, এই মিল আমাদের সকলের। ঠিক আছে তো ভাই? আমাদের যদি এরকম ভাবে মিল হয়ে থাকে তাহলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের। আল্লাহ তাআলা কাউকে মালিক বানাইছেন, কাউকে শ্রমিক বানাইছেন, কাউকে শিক্ষিত বানাইছেন, কাউকে অশিক্ষিত বানাইছেন, কাউকে গ্রামে বানাইছেন, কাউকে শহরে বানাইছেন। এই যে উঁচা নিচা করলেন সব কিছু মালিকের হাতে। আল্লাহ তাআলা কাউকে ধন দিয়ে পরীক্ষা করবেন, কাউকে গরিব বানায় পরীক্ষা করবেন। কাল হাসরের ময়দানে গরিবদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, ডাকার পরে এরকম ভাবে বলবে, বান্দা তুমি আমার কাছে আসো। আসার পরে বলবে যে দেখো বান্দা, তুমি এরকম ভাবে দুনিয়াতে গাছতলায় থাকতা, তোমার বাড়ির পাশে এরকম ভাবে সাততলাওয়ালা ছিল, তুমি এরকম ভাবে একবেলা খাইতে পারতে না, এরকম তারা কত খানা নষ্ট করতো। তো তোমাকে যে আমি গরিব বানিয়েছিলাম, তোমার সাথে কোনো আমার হিংসা ছিল না। তোমাকে যদি আমি ওই সাততলা দিতাম, আমার খাজনার থেকে এক চুলও কমতো না। তাহলে আমি কেন করলাম বান্দা? আমি তোমাকে এরকম ভাবে দুনিয়াতে গরিব করিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি যে গরিব হয়েছিলে এই জন্য তুমি এরকম ভাবে কোনো শেখায়ত করো নাই, বরং তুমি আমার উপরে সবর করেছো, ধৈর্য ধারণ করেছো। বান্দা তুমি আজকে একটা সুসংবাদ শোনো, দুনিয়াতে সামান্য রিজিক পায়া যেরকম তুমি আমার উপরে খুশি ছিলে, আজ হাসরের ময়দানে আমি তোমার সামান্য আমল নিয়ে খুশি থেকে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এজন্য ভাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এরকম ভাবে গরিব বানিয়েছেন, মন ছোট করার কিছুই নেই। তো আল্লাহ তাআলা এরকম ভাবে কাউকে মালিক বানাবে, শ্রমিক বানাবে, সব আল্লাহর হাতে। তো ভাই এরকম ভাবে উত্তরবঙ্গ অবহেলিত এলাকা, এখানে যেরকম ভাবে একটা এই মিল করেছেন, এটা আল্লাহর শুকরিয়া। দোয়া করি বাবলু ভাই এরকম ভাবে ওনার ভাইয়েরা সবাই মিলে, এরকম বলা হয় শুধু ওনার এই প্রতিষ্ঠান না, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ওনারা জড়িত। বিশেষ করে আমাদের দারুস সালাম কওমি মাদ্রাসা আইনার সাথে সব সময় এরকম ভাবে জড়িত। বলা হয় আমরা এই 1 বছর আগে করোনার যে শুরু হলো এর 1 মাস 15 দিন আগে আমরা মাদ্রাসা এরকম ভাবে একটা জমি ক্রয় করছি 1 কোটি টাকা দাম। বলে সেটার জন্য এরকম ভাবে সবচেয়ে বেশি যে এরকম ভাবে হার ভাঙা পরিশ্রম করছেন তিনি ছিলেন বাবলুর রহমান ভাই। বলা হয় বারবার উনি এরকম ভাবে ঢাকা গেছেন, কত কষ্ট করছেন। 1 মাসের মধ্যেই মাদ্রাসার জন্য 1 কোটি টাকা এরকম ভাবে জমা করে এরকম ভাবে রেজিস্ট্রি করেছেন। তার 10 থেকে 12 দিনের মাথায় এরকম ভাবে জমি আলাদা ইন্তেকাল করে। তো যাই হোক ভাই, এরকম ভাবে আজকে এই বর্ষপূর্তি অনুষ্ঠানে দোয়ার মাহফিল, এই কথাই আপনাদের কাছে আমি দুটা কথা বলবো। আমরা যেখানে কাজ করতে আসছি অনেকে মুসলমান, অনেকে এরকম অন্য ধর্মের, আছি কি নাই? আমরা যারা মুসলমান আছি, আল্লাহ তাআলা আমাদেরকে দামি একটা কিতাব দিয়েছেন যেটাকে আল কোরআন বলা হয়। তার মধ্যে সেখান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে আজকে এখানে বক্তব্য হচ্ছে, সেমিনার হচ্ছে, দোয়া মাহফিল হচ্ছে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু ক্যামেরা হচ্ছে কি হচ্ছে না? বলা এইটা পরবর্তীতে এরকম ভাবে মানুষের মধ্যে প্রচার করা হবে কি হবে না? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে এরকম ভাবে পাঠিয়ে আল্লাহ তাআলা আপনার আমার পিছনে কিন্তু কুদরতি ক্যামেরা কিন্তু ফিট করে দিয়েছেন।
আপনার আমার সারা জীবনের আমল যাহা কিছু করবো না কেন, আল্লাহ তাআলার এরকম ভাবে কুদরতি ক্যামেরায় কিন্তু এরকম ভাবে কি হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। কাল হাসরের ময়দানে আপনার আমার সকল আমলকে এরকম ভাবে কি করা হবে, উপস্থিত করা হবে। তো আমরা এখানে যারা শ্রমিক আছি, আমরা যদি কাজের মধ্যে যদি এরকম ভাবে ফাঁকি দেই, বলা হয় সিসি ক্যামেরা যদি লাগা থাকে, বলে বাবলু ভাই তার অফিস থেকে দেখতে পারবে কি পারবে না? তো বাবলু ভাই এরকম ভাবে যদি দেখে, সে আর কতটুকু শেষাবে, যতটুকু হোক হোক না কেন। কিন্তু আল্লাহ যে কুদরতি এরকম ক্যামেরা যেরকম ভাবে ফিট করে রাখছে, ওইখানে যদি এরকম ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি পাকড়াও করে, আমরা এরকম ভাবে উত্তর দিতে পারবো? কখনোই এরকম ভাবে পারবো না। এই জন্য ভাই এরকম ভাবে কাজে ভাগে দিব না। যে কথাটা আগেই বলেছি, এই মিল শুধু বাবলু ভাই না, আমাদের সকলের মিল, সকলের মিল। আমরা আমাদের যে দায়িত্ব, যার যে দায়িত্ব আছে, একবার উপরস্থ কর্মচারী থেকে এরকম নিম্ন পর্যন্ত যারা যে আছি, যার যে দায়িত্ব আছে, সব দায়িত্ব যদি সম্পূর্ণভাবে যদি আমরা হক আদায় করে যদি করতে পারি, তাহলে দিন দিন এরকম মিলের এরকম ভাবে কি হবে, এরকম আগায় যাবে। বাবলু ভাই এরকম ভাবে আরো এরকম মিল ইন্ডাস্ট্রিজ এরকম ভাবে করতে পারবে। আর যদি আমরা ফাঁকি দেই, দেখা যাবে এরকম বাবলু ভাইয়ের ক্ষতি আমাদের বেশি হবে। দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই এই জুট মিলের ডাইরেক্টর তরিকুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন এই জুট মিলের ডাইরেক্টর আমার ছোট ভাই নাসির হোসেন সাহেব, উপস্থিত আছেন আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আমাদের পরিবারের যিনি আজকে এই অনুষ্ঠানের চিফ গেস্ট, সাবেক ছাত্রনেতা ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের পরিবারের বড় ভাই, সবসময় ওনাকে বড় ভাই মনে করি, আমার শ্রদ্ধেয় বড় ভাই খোকন ভাই, উপস্থিত আছেন আমাদের ওয়ার্ডের কয়েকবারের কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান নজরুল ইসলাম দাদা, উপস্থিত আছেন আমাদের 6 নং ওয়ার্ডের সভাপতি মোহন চাচা, উপস্থিত আছেন 5 নং ওয়ার্ডের সভাপতি রজব আলী ভাই, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সদস্য জয় চৌধুরী ভাই, উপস্থিত আছেন আমাদের এই মিলের জিএম সাহেব, অ্যাডমিন সাহেব, ইঞ্জিনিয়ার সাহেবগণ, আমার পাম্পের ম্যানেজার সাহেব এবং সকল প্রতিষ্ঠানের অনেকে এসেছেন। সামনে উপস্থিত আজকে যাদেরকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, আমার পরিবারের সদস্যবৃন্দ, শ্রমিক ভাইরা, পর্দানের মা বোনেরা এবং আজকের এই অনুষ্ঠানে যিনি বিশেষ অতিথি ও প্রধান অতিথি আমাদের হুজুর সাহেবগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব, অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা। আজ আমাদের এই জুট মিলের হাঁটি হাঁটি পাপা করে 1 বছর হলো। আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার শ্রদ্ধ যে দুইজন এখানে, আমার 2-3জন এসেছেন, আমি আমার পরিবার মনে করে আপনার দাওয়াত দিয়েছি, ব্যানারে আপনার নাম রাখিনি, এই জন্যই যে আপনার আমার পরিবারের সদস্য। হুজুর সাহেবগঞ্জ যেহেতু আজকে দোয়ার মাহফিল অনুষ্ঠান, ওনাদের প্রাপ্যতা সেই অনুসারে ওনাদেরকে রেখেছি। আপনার ক্ষমা দৃষ্টি দেখবেন, আবার অন্য কিছু মনে করবেন না। আপনাদের পরিবার মনে করি বলে আমি ঢাকার সাথে আপনি এসেছেন, আপনাদের অন্তত থেকে এবং আমাদের সুপ্রিয় পরিবার পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে জানেন আমাদের কয়েকটি ব্যবসার মধ্যে সর্বশেষ ব্যবসায়ী এটি গত বছর আমাদের উদ্বোধন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমি মনে করি আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমরা একটি বছর সবার সহযোগিতা ইনশাআল্লাহ ভালো করতে পেরেছি ইনশাআল্লাহ। আসলে আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আমি বিশেষ করে আমাদের যারা এখানে 3 জন মেহমান এসেছেন ওনাদেরকে অবগত করছি যে আপনারা জানেন সারা বাংলাদেশে বর্তমানে পাটের সংকট রয়েছে। সংকটের কারণে গত কয়েকদিন পাটের এক মণ পাটের দাম 6,500, যেখানে পাটের দাম 1,700 সেখানে 6,500 টাকা হয়ে গেছে। এরই মধ্যে আমাদের জিএম সাহেব, পিএম সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন শ্রমিকের সহ উপস্থিত হয়ে তারা কেমন করে যেন আলোচনা করছে, আলোচনা করে বলছেন
যে স্যার যদি এই লসে মিলতে চালাচ্ছেন, আমরা স্যারকে সহযোগিতা করতে চাই, আমরা আমাদের যে বেতনটা পাই আমরা কমানি চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে চাইনি, তবু আপনারা কষ্ট করে নিজের চেষ্টায় সকলে বলেছেন মিলটা বন্ধ চাই না। অন্যান্য মিল বন্ধ হয়েছে, যদিও লস হচ্ছে, আমাদের মিলটা চলুক, আমরা সবাই সহায়তা করবো। এই জন্য আমরা আমাদের সুপ্রিয় পরিবার পক্ষ থেকে, জুট মিলের পক্ষ থেকে, আমরা যারা ডাইরেক্টর সহ আমরা সবাই আছি, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে পর্দার মা বোনেরা আছেন, আমি ওনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কষ্ট করে সংসার ছেড়ে আমাদের এখানে যারা আছেন মোটামুটি অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, আপনারা আসছেন, আপনাদের কর্মসংস্থান আসতেছেন, সুন্দরভাবে কাজ করছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের পরিবার পক্ষ থেকে আমাদের কিন্তু একটা অনুরোধ রয়েছে, আবার অনুরোধ করছি যে আসলে প্রত্যেককে আমরা মুক্তি হলো আমাদেরকে, আমরা এখান থেকে বাড়ি যাবে নিশ্চয়তা নেই। আসলে হুজুর একটু আগে যে কথাটা বললেন, অনেকে গুণাকে বলেছেন দুটার এত কিছু কি দরকার, ওরা তো অনেক কিছু হয়েছে, আর কেন করে দিলাম। আসলে আমি কিন্তু আমাদের ভাইদের জন্য আমরা করি না, কিন্তু আমরা করছি আপনাদের উদ্দেশ্যে। আমরা যেগুলো আমাদের ব্যবসা করছি আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ এই যে চালাই আমরা সুন্দরভাবে ডাল ভাত খেয়ে ব্যস্ত হব ইনশাআল্লাহ। আমরা চিন্তা করি ঠাকুরগাঁয়ের মানুষের কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়। আপনারা জানেন গত বছর এই সময় আমাদের যিনি প্রধান অতিথি ছিলেন বাবু রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁয়ের জেলার পিতা, উনি বলছিলেন ঠাকুরগাঁয়ের অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু এত বড় ইন্ডাস্ট্রিকে হাতে দেয়নি। অনেকে ঢাকায় বাড়ি করেছে, গাড়ি তো ঢাকা করেছে, কিন্তু ঠাকুরগাঁয়ের কিছু করতে হবে, ঠাকুরের মানুষের কর্মসংস্থান করতে হবে, এটা কেউ চিন্তা করেনি। কিন্তু আমার এই শ্রদ্ধ ছেলে এই ঠাকুরগাঁয়ের মানুষ চিন্তা করে আজকে ইন্ডাস্ট্রি দিয়েছে, তো সবাই আপনার সহযোগিতা করে বলে না, কথা বলছিলেন, মনে আছে আপনাদের? আমার জেলা প্রশাসক মহোদয় উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন যে ঠাকুরগাঁয়ের এই ছেলে বাবুর রহমান এরকম ইন্ডাস্ট্রি করেছে, আমি তো মানে চিন্তাই করতে পারতেছি না। কি বলছিল এই কথাটা বলছিল? আল্লাহর অশেষ রহমতে আজকে আপনাদের সকলের প্রচেষ্টায় এবং ঠাকুরগাঁয়ের মানুষের দয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে আমরা একটি বছর পার করলাম। তা আমরা যেন এইভাবে হাঁটি হাঁটি পাপা করে আজকে আপনারা এখানে কয়েকশো শ্রমিক এখানে আছেন, আগামী দিনে আমরা যেন আরো এটা বাড়াতে পারি। এটা আপনারা চান না? এটা চাইতে গেলে আপনাদেরকে সঠিকভাবে আজকে আমরা মসজিদে একটি জিনিস পড়লাম এই কথাটি হাদিস টিভি ছিল যে যদি রোজগারটা হারাম হয় আর যদি আপনি জাকাত দেন, এতে লাভ হলো না। রোজগারটা যদি হারাম হয়, যেটা আপনি রুজি করলেন এটা হারাম হয়, এটা থেকে ইয়ে করে একটা প্রতিষ্ঠান করলেন, আর এটা যদি এখান থেকে আপনি জাকাত দিলেন, এটা হলো না। আবার রোজগারটা হতেই হবে হালাল। তা আমরা যারা এখানে আছি আমরা সকলে চেষ্টা করব কিভাবে হালাল উপার্জন করে আমাদের পরিবারকে খাওয়াতে পারি, তাই কি না? এটি করতে গেলে আপনারা জানেন আমরা হয়তো এখনো পারিনি, আমাদের উপরে মসজিদটি চালু করার চেষ্টা করতেছি। আমার পাশেই আমরা যেটা মানে নদীর পাশে যে আমার বড় একটা সমস্যা ছিল, সেই এটা যদি আমার হয়ে যায় এরপরে আমরা উপরে মসজিদ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আজকে আমার আপনাদের কাছে মানে অনুরোধ আছে, অনুরোধটা হলো পর্দার মা বোনেরা যারা আছেন আপনার জন্য মসজিদ করা হয়েছে। আমি এর আগে লক্ষ্য করে দেখেছি আপনারা যেখানে সেখানে নামাজ পড়তেন, ইদানিং লক্ষ্য করতেছেন মসজিদ ঘরে আপনারা অনেক অপরিষ্কার, তার মানে আমার মনে হচ্ছে ওখানে নামাজ মনে হয় না। তো অনুরোধ করবো নামাজ ঘরে নামাজ পড়বেন। যদি নামাজ ঘরে নামাজ না পড়েন, ওটা যদি খাওয়ার ঘর মনে করেন, তাহলে আপনারা বলবেন আমি খাওয়ার ঘর অন্যখানে করে দেবো, নামাজ ঘর থাকবে, খাওয়ার ঘর অন্যখানে হবে। নামাজ ঘরে নামাজ হবে, হ্যাঁ আপনারা খাবেন, ওখানে আপনার খাওয়ার নিয়ত করে ঢুকবেন যে আমি নামাজ পড়বো চলে না খাওয়া করবো, এই নিয়ত আবার ঢুকবেন। আর আমরা যারা পুরুষ ভাইয়েরা আছি এখানে, যারা হাজিরা, তাদের তো লস হলে আমার হবে, আমাদের প্রতিষ্ঠান লস হবে, তাই কিনা? আপনাদের নামাজ এখানে কাজ নষ্ট করে নামাজ যান, লস তো আমাদের হবে। আমরা কোনো মনে করবো আপনার নামাজ চলে যাবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে করবেন, লস হলে আমাদের, কোনো সমস্যা নেই। প্রয়োজন বোধে মানে মেশিনটি বন্ধ রেখে নামাজ পড়তে যাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর যারা প্রোডাকশনে আছেন তারা যদি মনে করেন যে আমরা তো প্রোডাকশনে কাজ করি, আমরা যে 5 বার নামাজ পড়তে যাব, আমার তো অনেক সময় নষ্ট হবে, আমাদের সময় মধ্যে 2-3টা কাপড় করতে পারবো। যদি আপনি মনে করেন যে আমরা এই সময়ের জন্য আমরা নামাজের সময়ের জন্য আমাদের প্রোডাকশনের জন্য আমাদেরকে স্যার যদি মনে করে আমাদের বেতন ধরে বেতন ধরবো ইনশাআল্লাহ, তাও আমরা চাবো না যে আমরা নামাজটা নষ্ট করেন।
সাবধানে অনেক লোকজন থাকে। আমার এটা হচ্ছে যে দেখেন ডে এবং নাইট শিফট আমাদের তিনটা, কিন্তু চালাচ্ছেন দুইটাই আপনার ডবল ডবল করে চালাচ্ছেন। যারা সর্দারগণ আছেন, আজকের 1 তারিখ, আজকে থেকে শুরু হবে হিসাব নিকাশ আপনাদের কার কত প্রোডাকশন। এই প্রোডাকশন নির্ভর করে আগামী 1 বছর আমার যারা এখানে অতিথি আছেন, আগামী বছর কিন্তু এবার করোনার কারণে আমরা ভালোভাবে করে নিই, ছোট্ট করে করছি। আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে, ইনশাল্লাহ আমি বাঁচা না থাকলেও আমার ভাইরা আছে যারা এই মিলের মালিক যারা আছে তারা ভালোভাবে করবেন, ভালোভাবে চালাবেন, এটা ইনশাল্লাহ। আমি বলছি এই কথাটাই যে সর্দারগণ যারা আছেন, যাদের ভালো প্রোডাকশন হবে, যার শিফটে, তাঁতের সর্দার আছে, স্পিনিং এর সর্দার আছে, আপনার মানে বেসিন শাড়ির সর্দার আছে, স্পিনের সর্দার আছে, আমাদের বিমের সর্দার আছে, সর্দার ভাগ ভাগ আছে না আমাদের। যার সর্দারের বেশি প্রোডাকশন হবে আগামী বছর ঠিক এই সময় তাদের শিফটে যারা যারা ফার্স্ট হবে তারা 1 বছরে 12,000 করে পুরস্কার পাবে। 12,000 করে ইনশাল্লাহ পুরস্কার দেওয়া হবে তাকে। 12,000 করে প্রত্যেকটি সর্দারকে, যে যে শিফটের বেশি প্রোডাকশন হবে প্রত্যেকটি সর্দার 12,000 করে পুরস্কার আমার কোম্পানি থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। যে শিফটে যার যার শিফটে, যে এই বছরে যেমন আমাদের এবার মনে হয় স্পিনিং এর মধ্যে 2বার আগুন ধরেছিল, তাতে মনে হয় 1টি আগুন ধরেছিল। যার শিফটে মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, যে শিফটে কোনো রকম আল্লাহর রসে যখন কোনো দুর্ঘটনা ঘটবে না, সেই সর্দারও পুরস্কার পাবে ইনশাআল্লাহ। আমরা তাকেও পুরস্কার করবো ইনশাআল্লাহ। আমরা সর্দারগণ চাবো যে মিষ্টিগুলো অবশ্যই পরিষ্কার রাখার জন্য, ঠিক আছে? আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধরে আছেন, বিশেষ করে আমার মেহমানগণ, আমার পরিবার যারা আছেন, আমি বিশেষ করে দীপক দা, জয় ভাই এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই খোকন ভাই, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চেম্বার অফ কমার্সের সভাপতি বাবলু ছিল, অনেকেই উপস্থিত ছিলাম। সেখানে অনেকেই বক্তব্য সেদিন দিয়েছিলেন। তো আজকে আসলে এটা হচ্ছে দোয়ার অনুষ্ঠান। দোয়ার অনুষ্ঠান বলতে যে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে কোনো বালা মুসিবত না দেয়, এটাতে যাতে কোনো রকম বিপদ আপদ না আসে, এটা যেন সঠিকভাবে চলতে পারে, এটা হচ্ছে দোয়ার অনুষ্ঠান। তো এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই সুপ্রিয় জুট মিলের বাবলুর রহমান বাবলু এবং তার 4 ভাই, এবং আজকে আমাদের এই গোয়ালপাড়া দারুস সালাম কাওমি মাদ্রাসার আমার শ্রদ্ধেয় হুজুররা আছেন, ওনারা বক্তব্য দিলেন। আমি সেই কাওমি মাদ্রাসার সদস্য, আমি প্রায় 80 কার্যনির্বাহী কমিটির সভা করি ওনাদের সঙ্গে। ওনারা অত্যন্ত দায়িত্ববান, দায়িত্বশীল। ওনারা এই মাদ্রাসার জন্যে অক্লান্তভাবে পরিশ্রম করেন যে এই মাদ্রাসার উন্নয়ন কীভাবে করা যাবে। আর বাবলু নিজেও মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন, সেগুলোতে সে বিভিন্ন তার সাহায্যের হাত সে বাড়িয়ে দেয়, কার্পণ্য করে না। তো আসলে আমরা এখানে আসার আগে আধা ঘন্টা আগে বাবলু ফোন দিল যে ভাই এরকম ব্যাপার, আমার তো 1 বছর পূর্তি হয়ে গেছে আজকে, তা আমি ওইভাবে ঠিক বড় আকারে না, ছোট আকারে একটা অনুষ্ঠান করবো, আপনারা চলে আসেন। দীপক দা আপনি, ঠিক আছে আসতেছি। দীপককে ফোন করলাম, কই আসতেছি। আসলে এটা ভালোবাসার জায়গা থেকে, আপনারা সেই আমাদেরকে বড় ভাই হিসেবে মানে, আমরাও তাকে ছোট ভাই হিসেবে স্নেহ করি, এটাই হচ্ছে বাস্তবতা। তো একটা মিলের আমরা সেদিন যখন এখানে আসি, এখানে আজকে অনেকে আছেন, এই দীপক আছে এখানে, জয় চৌধুরী, নজরুল ভাই, আমাদের রজব ভাই, মোহন কবিরাজ, অনেকে এখানে আছেন। তো তারপর সবচেয়ে বড় কথা যে এই মিলটি যারা পরিচালনা করেন, যাদেরকে এই মিলটি চলে, যাদের শ্রমের বিনিময়ে চলে, শ্রমিক ভাইয়েরা এখানে পাশে পর্দার পাশে মা বোনেরাও আছেন, তাদের সবার প্রতি রইল সালাম এবং আদাব। আমার মনে আছে প্রথম যেদিন আসি তখন কিন্তু আগোছালো ছিল মিলটা। আগোছালো বলতে মিলটা আসলে ইনকমপ্লিট ছিল, এবং আমার মনে আছে যে রঙগুলো, আমি বাবলুকে বললাম যে এগুলো ছিল, ওই যে আপনার লাল রঙের রং ছিল, ওই যে ফার্স্ট একটা কোট মারে, কি বলে এটাকে, রেড অক্সাইড ছিল। রমেশ দাস সহ আমরা ওই দিক দিয়ে ঢুকলাম, ওই দিকে কিছু আমাদেরকে দেখালো পাটটা কিভাবে যাচ্ছে, কিভাবে পাট হচ্ছে। তো একটা বিষয় হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের অর্থনীতির একটা সংজ্ঞা আছে। অর্থনীতির সংজ্ঞাটা হচ্ছে যে আমি যদি কৃষিও করি, কেউ যদি একটা ফার্ম করে, সেই ফার্মটার শর্তটা হচ্ছে যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই 4টা জিনিস লাগবে শর্ত।
তার মানে ভূমি লাগবে, শ্রমিক মানে ক্ষেত মজুর লাগবে, ক্যাপিটাল বলতে পুঁজি লাগবে, অর্গানাইজেশন মানে ওই যে ওইটাকে সংগঠিত করা, সংগঠন বলতে যে আপনি কিভাবে লোকগুলোকে পরিচালনা করবেন। আর এই মিলটা তো কঠিন ব্যাপার। এখানে ম্যানেজমেন্টের একটা ম্যানেজমেন্ট পর্ষদ আছে, ম্যানেজিং এখানে আপনার জিএম সাহেব কথা বললেন, যেমন আমরা বলি বললো সর্দার, কেউ বললে ফোরম্যান, বিভিন্ন রকম আছে যে 20টা লোকের জন্য একজন বা 40টা লোকের জন্য একজন। এখানে অ্যাডমিন আছে, প্রশাসনিক একটা বিভাগ আছে যেটা আমার জানা মতে। একটা আছে ইঞ্জিনিয়ারিং সেকশন, আপনার প্রকৌশলী যেটা যন্ত্রাংশর কাজ করে, টেকনিক্যাল সাইড। আবার একটা আছে আপনার মনে করেন যে পারচেসের জন্য ক্রয় সংক্রান্ত একটা দিক আছে, একটা বিক্রয়ের আছে, একটা আছে অ্যাকাউন্টসের। অনেকগুলো বিষয় আছে এখানে, এখানে একটা বিষয় না, এখানে অনেকগুলো বিষয়, আরো অনেকগুলো বিষয় আছে। ইলেকট্রিফিকেশনের লোক আছে, অনেকগুলো বিষয়। একটা মিল কিন্তু এত সহজে খালি মুখ দিয়ে বললাম অর্থ দিলাম চালানো যাবে না। এটা চালানো খুব ডিফিকাল্ট, কারণ এটা শৃঙ্খলা। ওই যে জিএম সাহেব একটা কথা বললেন যে যার মর্যাদা তাকে দিতে হবে, তার মানে মনে হলো যে কোনো সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা, এবং আমার পদ্মার পাশে মা বোনরা আছে তাদেরকে। ঠাকুরগাঁয় আমরা বলি যে একটি অবহেলিত জেলা, ঢাকা থেকে অনেক দূরে। অবহেলিত জেলা কারণটা কি? আমরা পুরোপুরি কৃষি নির্ভরশীল ছিল, কৃষির উপর নির্ভর করে আমাদের দেশ চলত। এখানে কোনো বড় শিল্প ছিল না, একমাত্র সুগার মিল ছাড়া। শিল্প যেখানে হয় সেই জায়গাটায় উন্নতি হয়, সেই জায়গাটায় উন্নয়ন হয়, সেই জায়গাটা সমৃদ্ধি হয়। যেখানে শিল্প হয় না, খালি কৃষি নির্ভর থাকে, সেই জায়গায় সেই জেলা কোনো উন্নয়ন হতে পারে না। এটা বর্তমান আধুনিক বিশ্বের প্রধান ব্যাপার। আপনারা তো জানেন যে বর্তমান বিশ্বে সবচেয়ে শিল্পোন্নত দেশ হচ্ছে এখন বর্তমানে চায়না, চীন। আলপিন থেকে শুরু করে এখন মানে ট্যাঙ্ক কামানো সবই তৈরি করতেছে। এই চীন কিন্তু খাদ্য আমদানি করে, আপনারা জানেন না। 4 কোটি টন ডেলি প্রতি বছর তারা চাল আমদানি করে যারা বিশ্ব থেকে। কিন্তু তারা ধনী রাষ্ট্র, কারণ তাদের শিল্প উন্নত হয়েছে। আর আমরা উন্নত রাষ্ট্র হয়নি, চেষ্টা করতেছি। তার আগে আমরা মধ্যবায়ের দেশের দিকে চেষ্টা করতেছি যাওয়ার জন্য। 32 টাকা আনতেছে, বিদেশ থেকে ডলার আসতেছে। এটা হচ্ছে দেশের বিরাট লাভ। এই জন্য বলা হয় এই প্রতিষ্ঠানটা জাতীয় প্রতিষ্ঠান, জাতীয় অবশ্যই সরকারের প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় প্রতিষ্ঠান। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের, সর্বপ্রকার সহযোগিতা করার দায়িত্ব সরকারের, কারণ বৈদেশিক মুদ্রা আর্ন করে দিচ্ছে এই প্রতিষ্ঠান। কাজেই এই শিল্প কারখানা ঠাকুরগাঁয়ে হয়েছে বলেই আমাকে আধা ঘন্টা কেন, আমাকে 1 মিনিট আগে বললো যেমন আমি ঠাকুরগাঁ থেকে নিয়ে আসবো। আমি চাবো ঠাকুরগাঁ আরো শিল্প করে উঠুক। বাবলু আমাদের সুপ্রিয় তারা 4 ভাই মিলে সুপ্রিয় প্রতিষ্ঠান গড়ে তুলেছে। একটি আগামী দিনগুলোতে এই একটা জুট মিল থেকে 10টা জুট মিল করা সম্ভব হবে, এবং আপনাদের মতো 1000 পরিবার নয়, 20,000 50,000 পরিবার এই ঠাকুরগাঁ জেলা হতদরিদ্র বেকার সমস্যার সমাধান হবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে। পরিশেষে আমি আপনাদের প্রত্যেকটি শ্রমিককে একাত্মতার সহিত এবং সুস্থ সাবলীল এবং একনিষ্ঠর সাথে সততার সাথে এই বর্ষপূর্তিতে অনুরোধ রাখছি, সততার সাথে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে টু বি কন্টিনিউ যে কাজ করার দরকার, যেন আপনাদের প্রোডাকশন উত্তরোত্তর উন্নতি হয়। আল্লাহ শুক্রিয়া মৌলা, আল্লাহ প্রথম বার্ষিকী উপলক্ষে যে তোমার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ দয়া করে মৌলা এই মাহফিল খানাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদের আমলের জিকির ভিতরে বরকত দান করো।
এই আল্লাহ আমরা যে যে পেশায় নিয়োজিত রয়েছে সকলের পেশায় তুমি উন্নতি দান করো আল্লাহ, বিশেষ করে মহল যে উদ্দেশ্য স্থানে তোমার ব্যবস্থা করা হয়েছে